মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবা ঘর রে বাঙ্গাই আল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাণী ব্যথা দিস না তার ভিতর মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গা বাঙ্গাই আল্লাহর কাবা ঘর রে বাঙ্গাই আল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাণী ব্যথা দিস না তার ভিতর আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিপলে বিতায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আব্বা জানাজার ময়দানে দাঁড়াইছে গাউসু পাক কয় আব্বা জানাজা পড়ে দেন। কয় কেন? কয় তাকায়া দেখেন না দুটা ছেলে খাটিয়ার পাশে বসে বসে আব্বা আব্বা বইলা কান্দে, তাগরে একটু সান্ত্বনা দেন না। কয় না সান্ত্বনা কেমনে দিমু? গাউসু পাক আব্বা ছেলেগুলার তো মন ভাঙ্গা গেছে। আব্বা এই কথা কয়ও না। গাউসু পাক কয় তুমি সান্ত্বনা দিবানি আগে কও। আব্বা কয় সর জানাজার সময় হয়েছে সাইদ তাকবীরে ফরজে কাফায়া নামাজ আদায় করে সান্ত্বনা দেন। কেউ সবাক আব্বা জানাজা দিতে পারতো না, আমি তা করে সান্ত্বনা দেব। এই তোরা চিন্তা করিস না, তবু আব্বা জিন্দা। মাগো মা 4 বছর 11 মাস 29 দিন একদিন কম 5 বছরিয়া বলা কি কয় কাঁদিস না, তোর আব্বা জিন্দা। বাপ সালে মুসা জঙ্গি কয় থাপ্পুর মান মুখ আব্বা থাপ্পুর দিন কাছে আইন। কাছে গেছে আর গাউসু পাক বাম পাশে কলবের মধ্যে আঙ্গুলটা লাগাইয়া মৃত্যু ব্যক্তিরে কয় কম্বি ইজনি, আমি গাউসু পাকের হুকুমে দাঁড়াইয়া যা। লাশটা খাড়া গেছে গা। আচ্ছা কোন তো ইমাম সাহেবের সামনে যদি লাশ খাড়াইয়া যায় ইমাম সাহেবের উপায় আছে না? জুতা থইব না কোন দিক দিয়া দৌড় দিব? কথা কন না কারে লাশ এটা খাড়াইয়া গেছে। গাউসু পাকের আব্বা লাড়ি হাতে লইয়া কয় খাড়ারে তোর দেখাইতেছি। গাউসু পাক দিছে দমুর, পাশে ছিল গুরুস্থান। খোদার কসম আঙ্গুল দিয়া কয় কুম্বিজনি, ও কবরবাসী উঠটা যা, আব্বা আমার ফিডাইব, আমার গিরু দিয়া তোরা দাঁড়ায়া যা। 4 কোট জায়গা গেল, 41 জনের দেহ জিন্দা হইল। আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর। আব্বা 4 কোট জায়গা দৌড়ে আর দৌড়ায় না। গাউসু পাক পিছনের দিকে তাকায়, আব্বা কি দৌড়ান না? আজকে আমারও যদি দৌড়াইতে দৌড়াইতে মদিনাওয়ালার কাছে নেন, আল্লাহর জাতের কসম আমি নবীর উঠাইয়া দেখাই দিব। ওরে আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলেন আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি। একটা পুঁজি আছে মোদের, সে তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার নূরের নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আল্লাহু আকবার কোন। জালালি কই কিল্লে কথাটা, উমর আপনি আব্বার কাল্লা ফালাইছেন কেন? কই আব্বা আমার কবরে আপন হইতো না রে, আব্বা আমার হাসরে আপন হইতো না। যেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ কাহার রূপ ধারণ করে বিচারের আসনে বলবো, আযাবের ফেরেশতারা হাতে হ্যান্ডকাপ পায়ে কড়া লাগাইয়া টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাইব। আমার নবী ডাক দিয়া কয় ফেরেশতা আমার উম্মত রে কই নিয়ে যাচ্ছস? দাঁড়া। ফেরেশতা তাকায়া দেখবো মাওয়াহিবুল্লাহ দুনিয়া 2য় খণ্ড কথাটা আসছে রে। আল্লাহ কুরসি সাজায়া বলবো, ওই মুহূর্তে ফেরেশতা কইব আমার কাছে আপনি বললা লাভ নাই, আমি মাওলার হুকুম পাইছি লইয়া যাইতেছি। কই নিলে হইতো না? নবী এবার আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইয়া কইব আল্লাহ রে তুমি না রে কইছো আজকে আমার খুশি করবা, যদি করো তাহলে আমার উম্মত রে মিজানে না নিয়া ওজন মফি না কইরা কেন তারে জাহান্নাম দিচ্ছ? যদিও ওজন কইরা থাকো আমি নবীর সামনে করো।
আমি দেখবো আমার উম্মতের নেক আছে না গুনাহ বেশি। আজকে যে সম্ভবপুর ফাক দরবার শরীফে রসুলের নামে একবার দুরূদ পড়ছেন রে, আমার নবীজি ওই মুহূর্তে যখন টেনে টেনে নিয়ে যাইব, এই জন্য হাতে বেড়ি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালানে হইয়াছি, তোমারে মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে, এই আমজাদে কান্দে দিন রাত, আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির হইয়াস। সিল্লাকন আল্লাহু আকবার। আর আমরা দেশে তৌহিদি জনতা নাম দিয়া অলি আল্লাহর মাজার ভাঙে, মসজিদে আগুন দেয়, কবর থেকে লাশ উঠাইয়া ফোড়াইয়া ফেলে। বুঝলাম না, জানবেন না, রেখেন মনোযোগ, অন্তরের কান লাগান। এই গভীর রজনীর ওয়াজ, একে তো ঘুমে টানে একদিকে, বাড়িয়ে টানে আরেক দিকে, কথা কর না। আমার ওয়াজ নিব কোন দিকে? প্রেম লাগবো, ভালোবাসা লাগবো। দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদত হলো আমার নবীর দুরূদ। নবীজি বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইয়া আশরান, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ খুশি হইয়া সাথে 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 তার আমল নামায় 10টা নেক, 10টি গুনাহ মাফ, 10টি রহমত এবং 10 দিকের বালা মুসিবত বন্ধ। আমার নবী কান দিয়া কয়, উম্মত মরার সময় আমি নবী তোর সাথে দিদারে দিব। এখন নবীরে দিয়া শুরু করে অলিকে দিয়া শেষ করব, একটু খেয়াল করেন। আমি দলিল বেশি দিব না, কয়েকটা দলিলের মাধ্যমে আলোচনা হবে। আমার পরে যিনি আসছে ইনি দলিলের জাহাজ। মারহাবা। বাই স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এটার মধ্যে শান্তি। আসছেন অনেক দূর থেকে, আদব যদি রক্ষা না হয়, মুর্শিদের সোহাবত মোহাব্বত পাওয়া কোন রকমের সম্ভব। আল্লাহর নবী বলে, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, জিন্দা। মারহাবা। আর আমরার দেশের কানার ঘরের কানা মৌলবি কয় নবী মইরা গেছে। আরে নবী যদি মইরা যাইতো, নামাজে সালাম থাকতো না। আমার নবী যদি মইরা যাইতো, আমরা তাশাহুদের মধ্যে নবীরে সালাম দিতাম না। আমার নবী শুধু জিন্দা না, এখানে বসে কে কোন মনে মনে কথা বলেন, এটাও নবী শুনে পাওয়ার ক্ষমতা দিল কে? একসাথে বলেন কে? ইরে বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলে 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ অথবা 3,36,000 নবী রাসূলের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। সামান্য একটু কথা বলবো, দেখবেন বুঝে চলে আসবে। ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে, আল্লাহর কোরআন কয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াতে নালত প্রাপ্ত, পরকালও নালত প্রাপ্ত। এই জন্য তারা দেশে ইসলামের নাম দিয়া লেবাস লাগায়া, যারা কয় তাগরে ভোট দিলে 18,000 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। জোরে 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 জোরে। আমার নবী কয় ভোট কোন নামাজের সওয়াব না, আসসালাতুল মিফতাউল জান্নাহ, নামাজ হলো জান্নাতের সাফি। সিটারবাজি দেশে কইরো না। আবার কয় তাগরে ভোট দিলে ভূমিকম্প বন্ধ হইয়া যাইব। যেই বেড়াই কথা কইছে, এতে ফায়খানা করলে মাসিক আল্লাহ তার গুড় মধ্যে আমার বসেও না, তার গুড় মারাত্মক গন্ধ। ওই যে বাবা কইতেছে, কয় সুখ টান বিড়ি টান দিলে, তাগরে ভোট দিলে এটা আল্লাহ মাফ করে দিব। কত বড় কাজ্জাবি কথা, কত বড় জাহিলি কথা। তারা কয় যারা মাজার ভাঙে, মসজিদে আগুন দেয়, নাম দেয় তৌহিদি জনতা, আল্লাহর কসম খায়া কই, আল্লাহর ঘর যাদের কাছে নিরাপদ নাই রে, এদের কাছে ইসলাম কখনো নিরাপদ হইতে পারে না।
ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের ফায়াসি তৌহিদি জনতা নষ্টের মূল। মাজার ভাঙে আগুন দেয় মসজিদে আল্লাহর ঘর, রাগ করেন না, ওয়াজ আমার এটা না। এখন 3 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে ইনার নাম হলো মুসা কালিমুল্লাহ। আমার নবী বাদে, আমার নবী বাদে। জালালউদ্দিন সুইদি কয় এবার মুসা কালিমুল্লাহ মুজিজা পেয়েছে মাত্র 7টা নয় 1টা। এটা হলো তার লাঠি, 7টা মুজিজা, লাঠির মুজিজা। এই লাঠি দিয়া 7টা মুজিজা আল্লাহ তারা দান করলেন। ওলিদের কারামত, নবীজির মুজিজা, আল্লাহর কুদরত, তিনটায় হক। নাম শেষ করা কদুয়াল্লাহ মনে 2টা, সম্ভব 2টা মনে হয়। চট্টগ্রাম আর সিটাং মনে 2টা। তো বুঝা নিবে না করলে ইশারা ব্যাক করলে ধাক্কা। এরা বুঝার পরও বোঝে না। এরা মানুষের ইমান নেওয়ার জন্য সামনে এমন এমন লেবাস ধরে, আবার বক্তব্যর মাঝে কয় ক্ষমতা যদি যেতে পারে শরীয়তের আইন চলতো না। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআনের স্লোগান দিয়া শরীয়তের আইন মানতে চায় না, আমি বলবো তারা মুসলমান না। তারে যদি আমি সামনে পাইতাম, তার লুঙ্গি খুললা দেখতাম তার এটার মাথা কাটছে। রাগ করতেছে আপনারা কোন ওয়াজ গরম, আমি গরম করতেছি, মারাবা কর না করে। এখন প্রমাণ হইল ও জালালি সাহেব কি বুঝাইতেছেন, ওলি আল্লাহর কথার দিকে যাইমু, একটু সময় দেন। আমার নবীর মুজিজা জালালউদ্দিন সুইতি কয় 1000-এর উপরে। সুবহানাল্লাহ কন্যা খারে। একটা হলো আসমানি মুজিজা, আর একটা হলো জমিনি মুজিজা। আরে নবীর সবচেয়ে বড় মুজিজা কি জানেননি? আমার ভাই নকশবন্দি আলোচনা করছে, আমি আসারটা আমি শুনলাম। তামাম দুনিয়ার জায়গাটারে অর্থাৎ জমিনটারে নামাজের মোস্তা বানায়া দিছে। কয় কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, আমার নবীর কারণে। নবীর যখন কদমটা জমিনে পড়ছে গো, আমার আল্লাহ তামাম জমিন রে নামাজের মোস্তা বানায়া দিল। এখন আমার নবীর ইজ্জত আজমত তোরা কয়, তারা কয় নবী তাগো মতন, তুগো মতন নবী যদি হয়, একদিন তুই বিছনায় প্রস্রাব কইরা দিস, বেড়ি গো আল্লাহ ফাঁটার মুতির এত গন্ধ। কথা কর না। আমার নবী প্রস্রাব করেছে, সকিন নিচে উম্মে আইমান গ্রান পেয়ে ঘুম ভাঙ্গা খেয়ে ফেলেছে। নবীজি কয় প্রস্রাব কে খাইলো, কোথায় ফালাইলা? কয় নবী গো ফালাইছি না, ফেটে নিছি। কয় এটা প্রস্রাব না গো নবী, জীবনে বহু শরবত খাইলাম, আল্লাহর জাতের কসম খাইয়া কইলাম এটার মতন এত নিয়ামত আর পাইছি না। যেই নবীর প্রস্রাব খাইয়া জান্নাতি হওয়া যায়, এই নবীর যারা আমার মতন কয় তাগরও কইবেন। নবীর ক্লাস তোর জানা আসেনি? 99 ক্লাসে আমার নবীর ক্লাস। প্রথম ক্লাস বাশার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুব, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুবুল আতাব, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাহাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি আল্লাহ। কোথায় নবীর ক্লাস? আনতে আনতে কয় নবী আমার মতন। এখন আলোচনা হইল ওলি আল্লাহর। আমার নবীর 1 নম্বর মুজিজা হইল আল্লাহর কোরআন। আর জোরকান সুবহানাল্লাহ। এরপরের মুজিজা হইল নবীজি শরীরে আল্লাহর দিদার, আল্লাহর বাড়িতে গিয়েছে। বাদাইমা মৌলবী নামাজ ফরজ, নবীর মেহরাজ মানে না। কয় বিচার মানে তাল গাছ দিতাম না। সিটারের ঘরের সিটার রে, এখনো দুনিয়াতে সুন্নি ওলামায় হক্কানি দিনেরা আছে। তোমরা মনে করো না 120টা মাজার ভাঙ্গা বাঘের বাচ্চা হইয়া গেছ। দেশ এখনো নিরাপদ না, নিরাপদ আর হইতো না কেন জালালি? যতদিন পর্যন্ত ওলি আল্লাহর মাজার ভাঙার বিচার না হইব। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিল। এই দেশকেও আর ঠান্ডা করা যাবে না। রাহাজানি, মারামারি, কাটাকাটি হয় কি হয় না? বেশি না কম?
এই জন্য দেশে ঠান্ডা নাই, যেই ক্ষমতা আসক, যতদিন ওলি আল্লাহর মাজারের বিচার না হবে এই দেশ ঠান্ডা হবে না। আমার নবী তো তোর মতন মৌলবি, তুই ন্যাংটা আইসত কথা বল না। আমগো লাকসামের ভাষা কয় ল্যাংটা, অর্থাৎ উলুঙ্গ আর কি, বুঝেন নাই মনে হয়? ল্যাংটা কয় না, ও ল্যাংটা যে আইসেন ও ল্যাংটা মৌলবি। আমার নবী ল্যাংটা আসে নাই, পোশাক পরা বরিতে আসছে। শুধু পোশাক নয়, মাথায় ফাগড়ি, পায়ে মোজা, চোখে সুরমা, কদম লাগাইছে, হাঁটু লাগাইছে, হাত লাগাইছে। আল্লাহ নামাজের ভিতরে এটা ঢুকাইয়া দিছে। আগে লাগতে হবে পা, তারপরে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম রে। এই নবীরে যারা আমার মতন বলে তাদের ফিসে নামাজ হবে না, ঠিক কিনা? ওরে আমরার মতন অপরাধী মিজানের ফাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই। আমার ভাই নকশবন্দি বলছে, হাসর ময়দানে কেউ কারণ দৌড়াই আদম বাবার কাছে যাইবেন। আদম ও সাফিউল্লাহ কইব আজকে আমার ফাওয়ার নাই। ঈসা রুহুল্লাহ কইব ফাওয়ার নাই। মুসা কালিমুল্লাহ কইব ফাওয়ার নাই। ফাওয়ার কার কাছে? ফাওয়ার হইল যিনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহের নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। আমার হায়াতুন নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে সুবহান রাব্বিল আলা কইতো না, নবী কইব রাব্বি হাবলি ইয়া উম্মতি। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শম্ভুপুর পাক দরবার শরীফ, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। ও দিন ইসলাম মাসে করে জলের আশায় ফাঁকি থাকে ঢালেও। আমি করি তোমার আশায় দিন ইসলাম পাইতে, এ নিদানের দেখা দিন ইসলাম কর মুর্শিদ জাল। তোমার মনে বল ডাকলে মিজু রাইবে পরাল। দিন ইসলাম না দে একলে নয়নে মুর্শিদ কর দয়াল জাল তোমার মনে। আল্লাহর কসম আসলে কেউ কারো নয়। বাবার কাছে যাইবেন, বাবা কব আমার সন্তান দুনিয়াতে ছিল না, তুমি আমার সন্তান না। মা কব আমার তুমি সন্তান না। আজকে যেরকম আমলিকে টিন উকিল খুঁজা পায় না, যে উকিলের কাছে যায় উকিল কাল্লা তো আরে মারিস না, কথা বল না। জয় বাংলার স্লোগানও দেন যায় না, দিলে ফিডা দেয়। হাসর ময়দানে ওহাইব বাড়ি ঘুরবো, উকিল খুঁজা পাইতো না। আল্লাহর হাইকোর্টে জামিনদার হইব কেনা? এই জন্য ওলি আল্লাহর কদমে আস। ওরে মুর্শিদে যারা শৌকা তারে কিসের ভাবনা, দয়াল দিন ইসলাম যারা শৌকা তারে কিসের ভাবনা। ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, ঠিক কিনা? আমার নবীর শান ওলি আল্লাহর শান শুনতে রাজি তো ইনশাল্লাহ। ওই নবীজি উলঙ্গ আসে নাই, পোশাক পরা। তুই ল্যাংটা মুলুবির ফতুয়া কি কয়? নবী তো আমার মতন নবী নিরক্ষর, নাউজুবিল্লাহ কন। বাদাই মারে জানোস না, নবী বলছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর এটা নিয়ে বস করাইয়া তাগরে বাদাম খাওয়াইছি। পাগলা ভাই আইতাছে, আমি কিছু ভাই আমি একটু যোগাইয়া দিই না, নলে তো আপনি ধরবেন ভালো কথা। আমি অসুস্থ, একটু গরম করে দিয়া যায়। গরম না হলে তুই তো সব ঘুমেন না, ফাটির কাছে অসুস্থ না, কথা কই না করে। প্রেমের বাজার লাগবো, গভীর রজনীতে প্রেম লাগে।
এই রাত্রি প্রেম চলে, রাত্র সন্ধ্যায় প্রেম চলে না, শেষ রাত্র প্রেম না, গভীর থেকে শুরু করা লাগে। এখন আমার নিশিরাত্রে যে এই গভীর রজনীতে বসছেন প্রেম আর ভালোবাসা নিয়ে, প্লিজ একটু কথা শুনবেন। আমি কেন এই কথার দিকে গেলাম? আমার নবীজির মুজিজা, আসমানি মুজিজা, জমিনি মুজিজা। এবার রাহমাতাল লিল আলামিন নবীর 2 নম্বর মুজিজার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার নবীর স্বপ্ন দেখছে। হায় হায় হায়, ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা হপ আশিক দিদারে চেয়ে কাদরে বাবা, দিদারে চেয়ে কাদরে বাবা, হওনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কম। আর কানার ঘরের কানার ওই যে কুষ্টিয়া বাড়ি, এতে কয় আবু জাহেলের চেয়ারার মতন নবী চেয়ারা। আর বাদামি আইডা না কবি যে আবু জাহেল আমার আব্বা, কয় বংশ বংশের দিকে টানে, রক্ত রক্তের কথা কয়। এটা তো কইতে পারে না, ডাইরেক্ট না কইয়া হেমনে ঘুরাইয়া কয় আমরা হুসাইনি সৈনিক। আল্লাহর কসম, হুসাইনের গোলাম না হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাইব না। নারে তাকবীর, নারে রিসালাত, শম্ভুপুর পাক দরবার শরীফ। হে জালালি ভাই, আপনি এত বড় কুফরি কথা কেমনে কইলেন? হুসাইনের গোলাম হওয়া লাগবে। হ মা আয়েশা নবীর জিগায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসমানে যে এত কোটি কোটি নজুম মানি তারকা দেখতেছে, তারকা সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবী কয় তারকা গনতে গনতে গনা শেষ হইয়া যাইব। তাহলে বোঝা যায় তারকা কয়টা আছে। নবী এটাও জানে, কারণ নবী শুধু মানুষের নবী নয়, তারকারও নবী। 3 নম্বর মুজিজা সাক্কাল কামারা, আমার নবী আঙ্গুল ইশারা করতে দেরি, চন্দ্র 2টা ভাগ হইতে দেরি না। ওই নবীর উম্মত আমরা মারহাবা করতেন না। এইজন্য আশিকি ভাই কয় শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, ঠিক কিনা? আমরা পুরুষরা মিলাদুন নবী জুলুস করি, হেতুকু মাথা নষ্ট হয়ে যায়, বেদাত কথা কয়। এখন হেতারা আগে থায়, নারীরাও থায়। কথা কয় না, নারীরা থায় তো থায়, একটা নারীরও পর্দা নাই। বেপর্দা না, শুধু পারে না যে জাঙ্গা ভরে আনে। ওই মুলুঙ্গি, তুই যে রসুলের মিলাদুন নবী মানুষ না, জুলুসকে বেদাত বলস। এখন বেদাত কই গেল? নিজের জমিনে আল গেলে ডাবাইয়া দেয়। এটার নাম হইলো মুনাফিক। এরা হলো নজদের দালাল। এরা টাকার কাছে দেশ পাকিস্তান বিক্রি করে দিবে, কবে যে লইয়া যাও আমগরে টাকা দাও। কিন্তু বাজান সুন্নিরা এটা জানে না, সুন্নিরা মাইর খাবে, বিচার দেশে পাবে না। কেন? ইমাম হুসাইন পাইছে না। হুসাইন মা সাহার বানুকে বলেছে, কেদো না হে জয়নব, আমার বিচারের জন্য কোনো বাদশার কাছে যাইবা না, কোনো প্রেসিডেন্টের কাছে যাইবা না, আমার বিচার হবে হাসরে। যদি সুযোগ পাও নানার কদমে আরজি জানাইও। আল্লাহু আকবার কর না কা। হুসাইন কেঁদে কেঁদে বলেছে ডক্টর ইকবালের কথা, হে কুফাওয়ালে আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছে। হুসাইনের কথার দিকে যাইতাম না, কইলাম যে গোলাম হুসাইনের লাগব। হ ইসলাম জগতের 2য় খলিফা ওমর, যারা শয়তানে দেখলে সেলোরেট সালাম দিয়া রাস্তা ত্যাগ করে, 6 মাস ওই রাস্তায় যায় না। হযরত হুসাইন ওমরের ছেলে আব্দুল্লাহরে গোলাম বলছে। এই দলিলের জন্য বিচার বসাইছে মসজিদে নববীতে হযরত ওমর। চক্ষু লাল বর্ণিত করিয়া কয়, কঠিন বিচার হবে হুসাইন, তোমরা সাহাবীরা সাক্ষী হইয়া যাও। হুসাইন কথা লড়সর হইতে পারবা না? কয় হইতাম না। কয় তাহলে বিচার শুরু করার আগে লিখিত দেন, কি কইছেন আপনি?
হুসাইন বীর মুজাহিদের মতন হাজার মুসল্লির সামনে দাঁড়াইয়া কাগজ হাতে লইয়া লেখতো, হে ওমর, আপনি হলেন আমার নানার গোলাম, আপনার ছেলে আব্দুল্লাহ হইল গোলামের বাচ্চা গোলাম, আমি হুসাইন দিলাম সার্টিফিকেট। 7 জন সাহাবীর হাতের উপর দিয়া কাগজটা যখন ইমাম হুসাইনের কাগজটা লেখার কাগজটা হযরতে ওমরের হাতে গেছে, ওমর জড়াইয়া লাভ দিয়া হুসাইনকে বুকে জড়াইয়া কেঁদে কেঁদে কয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই, নইলে মুর্দ সাকি এমন হয় হুসাইন, মুর্দ সাকি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। খারাপ লাগতেছে আপনাদের? দয়াল গো, ভাব জানি নে, প্রেম জানি নে, দাসী হতে চাই, দিল ইসলাম তোর চরণে। ওরে বাপ দিয়া প্রেম দিলে পরে, বাপ দিয়া প্রেম দিলে পরে, সে যে রাঙ্গা চরণ পায় দয়াল গো, সে যে রাঙ্গা চরণ পায়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। চিল্লা কন আল্লাহু আকবার। ওমর কাদিয়া কয়, হুসাইন আমি ওমর আপনার নানা জানরে কতল করতাম, যে ইসলাম গ্রহণ করেছি, সন্দেহ ছিল জান্নাত পাই কিনা, আজকে আমার সন্দেহ নাই, কারণ 8টা জান্নাতের যুবকের সরদার আমার গোলাম সার্টিফিকেট দিয়েছে। হে মুসল্লিরা, তোমরা সাক্ষী হইয়া যাও, আমি উমর যখন মরা যাইম, হুসাইনের লেখাটুকু আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও, আমার কবরে রাখবে। মান কান্ন কি রাইসা কব মান রাব্বুকা, আমি কাগজ হাতে লইয়া কইব, গোলামদের কোনো সুয়াল চলে না। তাকবীর, নারে রিসালাত, উরুস মাহফিল, উরুস মাহফিল। বাজান, কষ্ট হলে বললেন, আমি ছেড়ে দিমু, কারণ আমি খুব অসুস্থ মানুষ। এই আমার এই দেয় লাখের একটা দুইটা প্রত্যেক দিন মাহফিল 1-2 কইরা, ঘুম না আজকে 6 মাস। আবার উমরাতে হয়তো নকশবন্দির সাথে কথা হয়েছে, দেখেন নাই, উমরাতে হয়তো রমজানে যেতে পারে। আলহামদুলিল্লাহ, প্রতি বছর রসুলের কদমে যাওয়ার নিয়ত করেছি। মরে গেছিলাম, এতদিন কবরে ঘাস উঠত, 7 তারিখ স্ট্রোক করেছি। আমাকে বলছে অলি আল্লাহর শান, অলি আল্লাহর শান তো বলবো, কারণ এই দেশে কিছু নজদের দালাল ফটাক এখন তৈরি হয়ে গেছে। এরা অলি তো দূরের কথা, নবীও মানে না। এদের নাম হলো সালাফি। কোন ফি? সালানো, সালাফি, কথা কন না কা। এই সালাফিরা নামাজ নিতে নিতে 8 রাকাতে আনছে, কদিন পরে কব নামাজ নাই, তারাবি নাই, ছেড়ে দিলাম, এটা আমার সাবজেক্ট না। এবার রসুল কি চিনেন? ওমর বেড়া ব্যক্তি হইয়া জাগার জন্য বাপের কেল্লা ফালাইছে না, ভাইয়ের সম্পদের জন্য না, নবীর সাথে বাপ বেয়াদবি করেছে, বাপকে ছাড় দেয় নাই। আর আমরা দেশের কুলাঙ্গার নবী বলে সাংবাদিক, তারা জুতা ফিডা করাই মানে দায়িত্ব, প্রকাশ্য ল্যাংটা করাইয়া তারা ফিডা দরকার। দুনিয়াতে এখনো ইমানদার বেঁচে আছে। বাজান, রাগ করবেন না, জ্বলন্ত কইলে হাতে রাখা সম্ভব। রসুল বলেছেন ইমান রাখা কষ্টকর, জবান আছে। লেবাসধারী মুসলমান শয়তানকে আল্লাহ, বাংলাদেশের আমি যাওয়া লাগবো না কেন, আমার তো বড় বড় টুপিওয়ালা দাড়িওয়ালা শয়তান বাইর হয়ে গেছে। আমি জীবনে পারিনি 1 রাকাত কমাইতাম, তারা কমাই ফেলছে 12 রাকাত। তো এবার বুঝেলেন শয়তান জাগো কাছে আর মানে, তার নাম হলো ওহিটা। কয় কি জানেন, কয় বিএনপিও সাদা কাজ, আমার তো আল্লাহও সাদা কাজ। এবার বুঝছেন আল্লাহরও সাদা জায়গা লইছে, তারা পারে না যে আল্লাহর নামাইয়া ক্ষমতাটা লই গেলা। কথা কন না করে হোসাইন কয় ক্ষমতা করবা, ক্ষমতা পাইতা না, ক্ষমতা হলো হায়াতুন নবীর হাতে। সুবহানাল্লাহ কইতেন না?
ওরে আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলেন আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে মোদের সে তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার নূরের নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আল্লাহু আকবার কোন। জালালি কই কিল্লে কথাটা, উমর আপনি আব্বার কেল্লা ফালাইছেন কেন? কই আব্বা আমার কবরে আপন হইতো না রে, আব্বা আমার হাসরে আপন হইতো না। যেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ কাহার রূপ ধারণ করে বিচারের আসনে বলবো, আযাবের ফেরেশতারা হাতে হ্যান্ডকাপ পায়ে কড়া লাগাইয়া টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাইব। আমার নবী ডাক দিয়া কয়, ফেরেশতা আমার উম্মত রে কই নিয়ে যাচ্ছস? দাঁড়া। ফেরেশতা তাকায়া দেখবো মাওয়াহিবুল্লাহ দুনিয়া দ্বিতীয় খণ্ড কথাটা আসছে রে। আল্লাহ কুরসি সাজায়া বলবো, ওই মুহূর্তে ফেরেশতা কইব, আমার কাছে আপনি বললা লাভ নাই, আমি মাওলার হুকুম পাইছি লইয়া যাইতেছি। কই নিলে হইতো না। নবী এবার আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইয়া কইব, আল্লাহ রে তুমি না রে কইছো আজকে আমার খুশি করবা, যদি করো তাহলে আমার উম্মত রে মিজানে না নিয়া ওজন মফি না কইরা কেন তারে জাহান্নাম দিচ্ছ? যদিও ওজন কইরা থাকো আমি নবীর সামনে করো, আমি দেখবো আমার উম্মতের নেক আছে না গুনাহ বেশি। আজকে যে সম্ভবপুর ফাক দরবার শরীফে রসুলের নামে একবার দুরূদ পড়ছেন রে, আমার নবীজি ওই মুহূর্তে যখন টেনে টেনে নিয়ে যাইব, এই জন্য কই হাতে বেড়ি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালানে হইয়াছি, তোমারে মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে, এই আমজাদে কান্দে দিন রাত, আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির হইয়াস। সিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা 3 নম্বর হলো সাক্কাল কামারা চন্দ্র শেষ। এরপরের মুজিজা হলো ডুবন্ত সূর্য আসর জায়গায় আনছে। নবীর মুজিজা প্রত্যেকটা কথায় কথা আমি যদি 2-4-10 দিন লইয়া বসি আমরা ঘরে, তবু মুজিজা শেষ করা যাবে না। আল্লাহ আল্লাহর শানে আমি ডুবতেছি। গাউসুস সাকালেন বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি আল হুসাইনি আল বাগদাদি, ইনার বয়স হয়েছে 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম মাত্র 5 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জানাজার ময়দানে দাঁড়াইছে। গাউসু বাগ কয়, আব্বা জানাজা ফরে দেন। কয় কেন? কয় তাকায়া দেখেন না 2টা ছেলে খাটিয়ার পাশে বসে বসে আব্বা আব্বা বইলা কান্দে, তাগরে একটু সান্ত্বনা দেন না। কয় না, সান্ত্বনা কেমনে দিমু? গাউসু বাগ, আব্বা ছেলেগুলার তো মন ভাঙ্গা গেছে। আব্বা এই কথা কইও না। গাউসু বাগ কয়, তুমি সান্ত্বনা দিবানি আগে কও। আব্বা কয়, সর জানাজার সময় হয়েছে, 4 তাকবীরে ফরজে কিফায়া নামাজ আদায় করে সান্ত্বনা দেন। কেন? কয় মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর রে, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর, মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর রে, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিপলে বিতায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। গাউসু বাগ কাবা জানাজা দিতে পারতেন, আমি তাকে সান্ত্বনা দেবে, তোরা চিন্তা করিস না, তবু আব্বা জিন্দা। মাগো মা 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর বলা কি কয়? কাঁদিস না, তোর আব্বা জিন্দা। বাপ সালে মুসা জঙ্গি কয় থাপ্পুর মান মুখ, আব্বা থাপ্পুর দিন কাছে আইন।
কাছে গেছে আর গাউসবাগ বাম পাশে কলবের মধ্যে আঙ্গুলটা লাগাইয়া মৃত্যু ব্যক্তিরে কয় কম্বি ইজনি, আমি গাউসবাগের হুকুমে দাঁড়াইয়া যা। লাশটা খাড়া গেছে গা। আচ্ছা কোন তো ইমাম সাহেবের সামনে যদি লাশ খাড়াইয়া যায়, ইমাম সাহেবের উপায় আছে না? জুতা থুইব না কোন দিক দিয়া দৌড় দিব? কথা কন্যা কারে লাশ এটা খাড়াইয়া গেছে। গাউসবাগের আব্বা লাড়ি হাতে লইয়া কয় খাড়ারে তোর দেখাইতেছি। গাউসবাগ দিছে দমুর, পাশে ছিল গুরুস্থান। খোদার কসম আঙ্গুল দিয়া কয় কুম্বিজনি, ও কবরবাসী উঠটা যা, আব্বা আমার ফিডাইব, আমার গিরু দিয়া তোরা দাঁড়ায়া যা। 4 কোষ জায়গা গেল, 41 জনের দেহ জিন্দা হইল। আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর। আব্বা 4 কোষ জায়গা দৌড়ে আর দৌড়ায় না। গাউসবাগ পিছনের দিকে তাকায়, আব্বা কি দৌড়ান না? আজকে আমারও যদি দৌড়াইতে দৌড়াইতে মদিনাওয়ালার কাছে নেন, আল্লাহর জাতের কসম আমি নবীর উঠাইয়া দেখাই দিব। গাউসবাগের পাওয়ারটা কিরকম? ওলি আল্লাহর নজরে নাগাহে হলে মে তাসির দেখি, বদলতি হাজারো তাকদির দেখি। সুবহানাল্লাহ কোন। আজকে এই কাগজের নামের শুরুতে বড় বীর আব্দুল কাদের জিলানীর নাম। মারহাবা কন্যাকা। হাদিস শরীফে বলে জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া জিক্রুস সালিহিন কাফারাতুন। খোদার কসম নবীদেরকে স্মরণের মাধ্যমে আল্লাহ আমলনামায় নেক উঠায়। ওয়া জিক্রুস সালিহিন কাফারাতুন, সালিহিন কারা আল্লাহর ওলিগণ, ওলিগণকে স্মরণ করলে অতীতের গুনার কাফারা আদায় হয়ে যায়। এবার আসেন দলিল আরো দেই, এরা তো কুকুরের চেয়েও খারাপ। কুত্তা কইবা আল্লাহ দয় হুজুর এতগুলো হাত তুলনা করেন না। কিল্লারে কুত্তা, কুত্তা কয় আমি আজ্ঞা হচ্ছি না, কথা সত্য। নকশবন্দি কইছে মুতের ফসরাপ করি ফানি না লইলে এটার জন্য আযাব হবে, কথা সত্য। আমি কুত্তা মুত্তা ফানি লইডা জীবন আমি এক ওয়াক্ত নামাজ পড়ছি না, তবে আমি আসহাবে কাবরে ভালোবাসছি। তিনি আল্লাহর ওলি ছিল, ওলিরে ভালোবাসা আল্লাহ কোরআনে আমার নাম দিয়েছে কিতমির, আমি জান্নাতি। সুবহানাল্লাহ পকেটে রাখেন। যেমনি সুবহানাল্লাহ কল লাজম 30 বছর খানা দানা খাইছেন না, আরো বড় করি কোন সুবহানাল্লাহ। কুত্তা যদি জান্নাত যেতে পারে নাফাক হইয়া ওলিরে ভালোবাসা, আমরা মানব জাত শ্রেষ্ঠ জাত। আল্লাহ বানাইল কত জাতি, চলল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায়। বলে রে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। ফেরেশতারা আল্লাহ এটি জুনিয়ার ছোট, এটির ব্যাকের ফরে ফাটাইয়া লকআপ দিছে শ্রেষ্ঠ। মানি না, আল্লাহ কয় তুই মানলে কিছু আসে যায় না, তোর মালাউন বানাই দিলাম। মারহাবা কন্যা কাহা। আল্লাহ কয় বান্দার সাথে বেদবি করলে ছাড় নাই, আর নবীর সাথে বেদবি করলে কি ছাড় হবে? আমাদের দেশের এই বড় বড় মুলুম্বি হগল মাগ্য মা কুফালে লাজম কুত্তার গু লাগাই রাখছে। হেতে বেলে নামাজি সিটারে করো, সিটার নামাজও বড় শুধু গা। আরে কথা কর না কা, সিটার নামাজে ভরে আবার মানুষের হক নষ্ট করে। এই সিটারই হবে না, কারণ আল্লাহ এই জন্য জান্নাত কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা মুসল্লি হবে নামাজি তারাই জাহান্নামী। কোন নামাজি? যারা নবী মানবে না। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে নবী নাই ওই নামাজে কোনো সওয়াব নাই। কেন? কোরআন শরীফ ইমান না, নামাজ পড়া ইমান না, রোজা রাখা ইমান না, হজ করা ইমান না, যাকাত দেওয়া ইমান না। ইমান হচ্ছে আলা লা ঈমান লিমাল্লাহ, মুহাব্বত আলা রাসূলের মুহাব্বত যার অন্তরে নাই সে কখনো ইমানদার হতে পারে। ওই কুত্তাকে হুজুর আমি নাফাক হতে পারি, আমি ফসরাপ যদি মাটিতে কইরা, এই যে আমার ভাই কইছে কুত্তা গরু ফসরাপ করলে আওয়াজ করে না, কথা সত্য। কুকুর ফসরাপ করতে লইলে জমিনে নাক লাগাইয়া টান মারে দেখা যায় না ও হাইবা মুত্তা দিছে। কুত্তা কোনা আমি আনা মুত্তা যাইত না, এটা বড় ভাইরাস। এটা বড় কি? কুত্তা আর এক জায়গায় নাক লাগাইয়া টান মারা দেখে হালে হাদিস মুত্তা দিছে। কুত্তার মাটির মধ্যে মুতে না, আর এক জায়গায় নাক লাগাইয়া কুত্তা দেখা যায় এখানে বড়টা মুত্তা দিছে। কোনটা? কই যেটা তৌহিদি জনতা মাজার ভাঙে। কুত্তা জায়গা না ভাইয়া দেখবেন রিস্কার টায়ারে নলে গাছের গোড়া আলগে দিয়ে ফিস করে ছাইরা দেয়। কথা কোন ঠিক কিনা? তো কুত্তা
যদি জায়গা ছিন্ন মুততে পারে, আপনি টেলিভিশন মার্কা মুলুম্বি দেখে পাগল হইলে হইতো না, দেখতে হবে তার কলবে নবীর মহাব্বত আছে কিনা। কথা বলেন। ইমানি পাওয়ার লয়ে কবর যান, আল্লাহর কসম। মাটি কার? জোরে জমিন কার? বান্দা হইয়া কবর যদি যান, এই দেহ মাটি কয় বন্ধু, বন্ধুর কাছে আসলে ভয় নাই। আমিও আল্লাহর, তুমিও আল্লাহর, পড়ে থাকবা কিয়ামত পর্যন্ত। আমি তোমার শরীর তো দূরের কথা, কাপড়ও টাচ করতাম না। আল্লাহু আকবার বলেন। আরে বেটা, এই যে আমি গায়ে কাপড় পরছি, এটার মেয়াদ আছে। 1 বছর ফুললাম, 2 বছর পরে টান দিলি সিরকা দেব। আল্লাহর কসম, শত শত বছর চলে গেছে। আল্লাহর ওলিদেরকে কবর থেকে উঠান, দেখবেন কাপড়ের মেয়াদ আরো বেড়ে গেছে। অলির গায়ের সাথে মাটি লেগে মাটি দামি হয়ে গেছে। আর তোরা ওহাইবার জাত সকল, লা মাযহাবি আহলে খবি সকল এমন ভাবে দেশে মাজা শুরু করছে, তারা যদি ক্ষমতা আসে শাহজালাল শাহপরান রাখবে না। কথা বলেন না কেন? অতএব আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তুমি ক্ষমতা তাগো হাতে দিও না। এটি অস্ত্রধারী, এরা নামধারী মুসলমান না, এরা প্রত্যেকটা এজিদের প্রোডাক্ট। এদের জন্মে হলো, কোরআন বলে উতুল্লিম বাদা জালিকা জানিন, তাগো জন্মে ডিস্টার্ব। বলার আগে আমার সাথে যিনি আসছে, শায়ের মোহাম্মদ শাহিন আলম, ইনার বাড়ি হচ্ছে আশিগঞ্জ ভৈরবে। গরম একটা জিকির দিছে, লাস্টে আরেকটা লাগলে দিয়ে যাবো। মারহাবা কর নাগা। জিকির আছে আমার কাছে, কিন্তু না, আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর যিনি আসছে, ইনি কিতাবের সিনেটারে কিতাবের জাহাজ বানাইছে। আমরা দোয়া সবাই ওনার জন্য করি। কেন জানেন? আমাদের দরকার এরকম একজন, আমাদের ফাগলা প্রেমিক ভাই, কিতাবিওয়ালা লোক। ইনি শবে বরাতের বিষয় ঘোষণা দিয়েছে, ওহাইপারা এখনো কোনো উত্তর দিছে না। কারণ জানে যে একটারে বাদাম খাওয়াইছে, এবার এটারে ফাঁকানা খাওয়াইবো। কথা কন না? কারণ এই সিটার ঘরের সিটারেরা গত বছর এই আহলে খবিসেরা কয় কি জানেন? শবে বরাত যারা পালন করে তারা যেন বেশ্যা গানা যায়। আর জোরে 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 আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর সাহেব আসবে, উনি বলবে এই বিষয়। আমার সাথে যিনি আসছে, শায়ের মোহাম্মদ শাহিন আলম, তিনি আপনাদের জন্য নাতের গজলে বই এনেছে। এটার নাম হলো দিদারে এলাহি। মারহাবা কন। নাত বললে নবীর দিদার নসিব হয়, নাত বললে জবান পবিত্র হয়, নাত বললে কলবের মধ্যে নূর ফায়দা হয়। একসাথে বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু গজল আছে, গান আছে যেটি হারাম। দুনিয়ার গান কয়ে কোনো লাভ নাই। রসুলের এশকের প্রেমের নাত গাইবেন। যেমন আমার আব্বা জালালি সাহেব বলতেন, ওরে কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হলো না আমার, ওরে ও দিন ইসলাম সানামা, কোন সাধনে পাইব দিদার, আমি নিয়ে আইলাম 16 গয়ানা, দরদি গো ব্যাপার করিতে রে তুলা, সব খোয়াইলাম কামসাগরের পার, ওরে ও মুর্শিদ সানামার, কোন সাধনে পাইব দিদার। আল্লাহু আকবার। মুর্শিদ হলো জগৎ স্বামী। এটা এই স্বামী সেই স্বামী না, এটা হলো তরিকতের দৃষ্টিতে একটা ভাষা। এটা সকল মৌলবি মানবে না। মানবে কেমনে? তারা তো ফিরে মানে না। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। আমি অনুরোধ করব, আল্লাহর ওলির কদমে যাওয়া ছাড়া রসুল পাওয়ার কোনো রাস্তা নাই। অতএব বলি আল্লাহর কদমে আসতে হবে। আমার বাবা শায়ের মোহাম্মদ শাহিন আলম যে গজলগুলো এনেছে, চমৎকার ভালো গজল। ফোলাফাইন তো দুনিয়া দেখবেন মোবাইল টিপা গান গায়, 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর ফাইলে ফালাইমু। নাউজুবিল্লাহ করে রে, আমগের ইমনা সিটারি গানের দরকার নাই, গান গাইবেন এগুলা। তোমরা পাগলে কে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগলে এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। মারহাবা কইতেন না? আরো আছে, আরো আছে। পাগল বলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না রে, বেঈমানে মরলে জ্বলে না, পাগলের ভিতরে খোদাই আছে, ও হাইট বাড়া দেখে না। দেখবো কেমনে রে কানা? আল্লাহ গো সোর মধ্যে কানা বানাইয়া দিছে। আমার নবীর আঙ্গুলের ইশারায় খাব্বাবের চক্ষু মোবারক হয়ে গেছে।
উহুদের ময়দানে চোখ শহীদ হয়েছে, চোখ চাইছে, নবীকে তোমার জান্নাত দিচ্ছি, নবীর মুজিজা, নবী জান্নাত দিচ্ছে। খুব বাক্য না, আমি জান্নাত চাই না, আমার চোখ দেন। আবার তোমার হাতে ধরে জান্নাত দিয়ে দিচ্ছি। জান্নাত আল্লাহ, নবী দেয় কেমনে? আল্লাহ তো বলেছে আমি মালিক, বন্ধু বন্টনকারী। এটা হাদিস শরীফে আসছে কথাটুকু, আল্লাহু আকবার বলেন। তো নবীর সাথে সম্পর্ক না রাখা নামাজ লইয়া যাইবা, শয়তান ছাড়া কিছু পাইতা না। কথা কোন ঠিক কিনা? এই নাতের বইগুলো আপনারা নিবেন, জবান পবিত্র হবে, কলবে নূর ফায়দা হবে। 10 জন বক্তার গজল এখানে আছে। 1 নম্বর অলিউল্লাহ আশিকি, তাহিরি ভাই, ফরিদি সাহ, আলাউদ্দিন জিহাদি, এইভাবে প্রত্যেকের নাত এখানে আছে। আপনারা হাদিয়া 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা আছে নালাইন শরীফ। এই নালাইনটা যারা অনেকের স্বপ্ন দোষ মাইন্ড করবেন না, মোবাইল দেখে, খারাপ ছবি দেখে বালিশের কাবার রাখবেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর কসম আপনার স্বপ্ন দোষ হবে না। আমি যদি আবারও কখনো সুযোগ পাই, ইনশাল্লাহ 2-2.5 ঘন্টা ওয়াজ কোনো বড় না, কিন্তু এই দায়িত্বটুকু দরবার, এরা এই দরবারে আলাতে আসছেন। আমি ভাই, আমাকে যে কবুল করেছে, এই অসুস্থতা শরীর, আমি কালকে বললাম না মিঠাই বন 2টা ফেরি ফারল লাগে, আমি এখান দিয়ে সকালবেলা গিয়েছি। এটা হাদিয়া স্বরূপ, এটা রাখবেন। মা বোনেরা যারা স্বামী স্ত্রী অমিল মিল হয় না, আপনারা মহাব্বতের জন্য মা বোনেরা নিয়ে যাবেন। খোদার কসম স্বামী স্ত্রী মিলে মহাব্বত হবে। অনেক বাচ্চা ছেলে সন্ধ্যা না হইতে ফসরাব দেখবেন বিছনায় করে দেয়, কথা বলেন ঠিক কিনা? বালিশের কাবারে ঢুকাইয়াবেন। আল্লাহর হাবিবের কদমে সাফা, দাড়ি মোবারকের উসিলায় আল্লাহ ফসরাব বন্ধ করা দিবে। তবে জীবনের লাগে ফসরাব না, বিছনা ফসরাব করা বন্ধ করাবো। মানুষ তো আবার একটা করলে বুঝে আর একটা কথা কয় না গাড়ি, এলে বুঝে করলাম হাদিয়া নিবেন কত? 20 টাকা করে। আল্লাহ কবুল করক। একটু দুরূদ পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ও কান্দেন নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা, আল্লাহ কবুল করো। নাবিয়ানা শাফিয়ানা, হাদিসি পড়লি, কোরআন পড়লি, তবু নবী চিনলি না রে, তবু নবী। নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা, জোরে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আসেন আমার কথার দিকে মনোযোগ। কোরআন আরের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আর জোরে কোন আল্লাহু আকবার। বলি আল্লাহর কাছে রহমত কেমনে মিলে? আর বাদাম মেরাম করে দেখলে কয় মাজার পূজারি। কয়নি জুতা দিয়ে ভিটা দিয়ে মুসলমান মাজা পূজা করে না। আমরা কি মাজারে যাই কই নম 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 হরে কৃষ্ণ হর নম নম, এটি কই? আরে আমরা জিয়ারত করি, জিয়ারত করা সুন্নাত, কথা কন্যা খা। রাসূল হাদিসে বলেছেন, ও বাবা, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কথার দিকে লক্ষ্য। আমনগো কাছে যাইব যথেষ্ট বই তার কাছে আছে এবং নালাইন শরীফও আছে, কিন্তু আমার দিকে খেয়াল না করলে ওয়াজ বুঝবেন না। আওতায় রাসূল খাজা গরিবে নওয়াজ, একজন নয়, 2 জন নয়, 90 লক্ষ মুসলমান বানাইছে। তোদের মতন মসজিদে আগুন দেওয়া লাগে নাই, মাজার ভাঙা লাগে নাই, গ্যানেট আনে নাই, বোমা মারে নাই। আতায় রাসূল খাজা গরিবে নামাজ দেখতেছে, ঠাকুরের মাইয়া। উনি কি করলেন? ওই 3টা মানে মূর্তির মধ্যে যায়া, বড় মূর্তির সামনে দুধ আর কলা নিয়ে জিব্বার মধ্যে দেয়। দেখবেন অনেক সময় মূর্তি থাকে 7-8 কলা হাত, 6 থেকে 7টা হাত থাকে, কথা কর না কা, জিব্বেটা এমনি বাইর করে রাখে। এটার মধ্যে দুধ আর কলা দেয়। আচ্ছা, মাটির মূর্তিকে দুধ খায় নেই। মায়া সারাদিন চেষ্টা করলো, এক ডাক দুধ খাইব কাড়া। কয় খোদা তুই যদি না খাস, আজকে আমার মাথা ফিটটা ভাঙ্গা লাইমু। আতায় রাসূল খাজা গরিবে নামাজ দাঁড়ায় রয়েছে। মায়া কোফাল ফিটটা কান্দে 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 কান্দে, বিনয় অবসনে গো মুর্শিদে, বিনয় অবসনে ও মুর্শিদে, ডাকি যে তোমারে। আল্লাহু আকবার কর। আতায় রাসূল খাজা গরিবে নামাজ ওই মেয়েকে ডাক দিয়ে কয়, মা, মাথা কেন এটার লগে ফিড? রক্ত তো বাইর হচ্ছে, তুমি কেন মাথা ফিটাচ্ছ? কয় আজকে সারাদিন চেষ্টা করলাম, বড় মূর্তি, মেজো মূর্তি, ছোট মূর্তি, একটারও খানা খাওয়াইতাম পারলাম না। আতায় রাসূল কয়, আও আমার সাথে আসো। খাজা গরিবে নামাজ মেয়েটারে সামনে রাইখা মূর্তির কানের মধ্যে মোসরা দিয়া কয়, দুধ খাস না কেরে?
মূর্তিটা দুধ খানা শুরু করছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলিদের হাতের ছোঁয়া লাগলে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, মরা মানুষ জিন্দা হয়, জিন্দারে আল্লাহ মুর্দা বানায়। এমন আল্লাহর ওলিদের হাত আল্লাহ আতা রাসূল খাজা গরিবে নওয়াজের বেলায়েতি পাওয়ার এমন দিয়েছেন। কেন জানেননি? যখন মূর্তির কানে ধরছে মূর্তিটার জবান খুইল্লা গেছে। মূর্তি কয়, মা দুধ আর ফালাইতাম না, দাও খাইয়া লাইমু। এক ডাক দুধ, তিনটা মূর্তি খাইলেন। দুধ খাওয়াইয়া এবার ঠাকুর মেয়ে আব্বার কাছে যাইয়া ঠাকুরের কাছে কয়, আব্বা ফাল্লা না তো জীবনভর পূজা করলা, একটা দিনের জন্য দুধ খাওয়াইতে পারলা না। আমি তোমার মেয়ে, দেখো ডেক খালি করে আনছি। মায়া বাবা ডাক দিয়ে ঠাকুরে কয়, খবরদার, আমার কাছে বলছো আর কারো কাছে কথাটা বললো না। মা তোরও ফিটবো, আমারও মারবো, সমাজবাসী বাইর করে দিব, কারণ মাটির মূর্তি খায় না যদি আমরা ভগবান মানি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার মেয়ে কয়, ছেলেজ করলাম, বাবা তুমি আসো, আমি এক্ষণ তোমার দেখাইয়া দেব। এবার বাবা কয়, মা তুই দেখানো লাগবে না, আমি জানি তোর মাথা ঠিক নাই, তোর মাথা নষ্ট হইয়া গেছে। 11 জন ঠাকুর লইয়া মায়া সবারে জানাইতে চ্যালেঞ্জ করে নিয়া এবার তিনটা মূর্তির সামনে যায়া যখন আবার দুধ আর কলা মুখে দেয়, এটা আর খায় না, ফালাইয়া দেয়। আগের মতন হইয়া রইছে। হায় হায়, মায়া লজ্জা পাচ্ছে, মায়ার আব্বাও লজ্জা পাচ্ছে। এবার মেয়ে দাঁড়াইয়া কয়, ও আমার বড় ঠাকুর, ও আমার মেজু ঠাকুর, অর্থাৎ মূর্তি, তুই যে দুধ পান করস না, কলা খাস না, কারণ কি? আমার আব্বার সামনে আমার লজ্জা দিলি, আমার আব্বারও তুই শরম দিলি। তুই যে খাস না, গতকালকে যেই বেড়া তোর কানে ধরে মশরা দিছে, না খাইলে বেড়াটারে ডাক মারম। আল্লাহু আকবার কন্যা করে। ওই যে গজল পেলাম, আমার মুর্শিদ কি মহিমা জানে, ফরানো জরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, ও মোর জালা রে। হায় হায়, মূর্তি এবার কথা কয়। মূর্তি কয়, মা লোকটা বড় মারাত্মক, লোকটারা ডাক দিস না, আমি দুধও খাইমু, কলাও খামু। সুবহানাল্লাহ কয় না রে। 11 জন ঠাকুর মাইয়ার কাছে যাইয়া কয়, মা কার কথা কইছ, তার এটা কথা কয় খায়, বুঝলাম না তো গো মা। কয়, বুঝার দরকার নাই, বুঝতে হইলে আমার সাথে আসো। এবার নিয়ে যাইয়া জঙ্গলে দেখে আতা রাসূল খাজা গরিবে নওয়াজ। আমরা তো দেহের খাওয়ার খাই, ভাত মাছ মাংস, এটার লাগা চুরি দাড়ি ফেডের লাগা করি। আল্লাহর ওলিরা দেহের কষ্ট দিয়া রুহের খোরাক জোড়াইতো। রুহের খোরাক হলো আল্লাহর জিকির ইবাদত। আরে কথা কন না করে। আল্লাহর ওলিরা রিয়াজত করতেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, ফানাফিসাব বাকাবির রাসূল, এই দরজাগুলো যারা হাসিল করব, মোবাইল ফোন লাগবে না। মোবাইল বানাইছে কেডা? একটু কথা কন। তো মানুষ বানাই না মোবাইল। যদি আমেরিকা থেকে সেকেন্ডের আগে ভিডিও কলে কথা ছবি হাজির করাইতে পারে, মুশাহাদা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ফানাফির রাসূলের দরজায় যেই ব্যক্তি যাইয়া মুরাকাবা করব রে, সে যেইকে চাইতে চাইব নাম ধরে মুরাকাবা করলে আল্লাহ তার ছবি শুদ্ধা তারে সামনে দাঁড় করাইয়া ধরবা। ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলে রে মুর্শিদ আমার তার আছে প্রমাণ তার, দিন ইসলাম আমার কলবে ডাক। শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই না তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। আল্লাহর দরবারে আসছে বাজান আমার মুর্শিদ গাজী আমি ইসলাম জালাল হুজুর কেবলা। যদি তিনি আমার জন্মদাতা হয়, কখনো জন্মদাতা বাবা বলি নেই, মুর্শিদ হিসেবে ডাকবেন। কারণ যিনি জন্ম দেয় তিনি কবরে থাকতো না, ফির যদি হয়, কারণ মুর্শিদ তো আপনাকে ধরেছেন স্বয়ং মদিনাওয়ালার হাত। এটার নাম হলো বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহু আকবার বলেন। এই জন্য বায়াত হতে হবে। কোরআনের মধ্যে আসছে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয়, বন্ধু যারা আপনার হাতে হাত রেখা বায়াতে রাসূল গ্রহণ করে, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করে।
আর আমরা দেশের সিটের হগল বায়াত হয় লেখিন কিন্তু ফিরো মানে আমগরে বন্ডা কয় মাজার ফুজারি কইয়া নিজে যাইয়া মন্দির ভাড়া দেয়। ও মা আমি আশ্চর্য গেলাম, ভাড়া দেয় তো দেয়, আবার ফতুয়া দেয় কি জানেননি, মন্দিরে যাইয়া পূজা করার রোজা রাখা এক সমান। ও আল্লাহ গো, সিটের রোজার সাথে তুলনা করে। যে মাহে রমাদানকে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, 1 মাস মাহে রমাদান রাখবা। আমার ভাই নকশবন্দি বলেছে আল্লাহ কয় তোর যে এমন পুরস্কার দিমু তুই এটা নিজেও কল্পনা করতে পারতি না। আপনারা যেটা সুবহানাল্লাহ করলা যে মাগো সবটি রোগ হয়ে রয়েছে রে, আমরা খানা দিছে না, বুঝলাম না কি দেখো আহারে বুঝি মন্দিরে যায় না, ওদের কথা তো বইলা লাভ না। ওরা মন্দির ন কেন গু কইলে গু খাইতে হইল, কারণ এজিদে গু খাইছে, কথা কন্যা করে। হুসাইন কইছে ফসরা গু ইটা খাওয়া হারাম। এক বেচারা যুদ্ধ লাগিয়া মানে ঝগড়া করে ক যদি না হয় যা সেলিস করলাম আমি ফায়খানা খাবো। আচ্ছা ফায়খানা খাওয়া কি সম্ভব? এখন হইছে না, এখন কি করব? এবার দুইজনকে সমাধার জন্য কেউ ফাইত না, এটা রহমত আল্লিল আলামিন নবী ছাড়া। নবীর দরবারে গেছে, নবী তাগর দেখে মুসকি মুসকি হাসে। এবার আমার নবীর কাছে যে ঘটনাটা বলছে নবীকে এমনি 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 এমনি, আমার নবীকে ঠিক আছে অসুবিধা নেই, এটা সামাদা আমার কাছে আছে। মারহাবা কোন সামাদা? কি ও সামাদা হলো মাহে রমাদানের দিনে দিনের বেলা যার ঘরে ভাত খানা হয় তার সাথে এক মুখ ভাত এক লোকমা খাইলে গুখানা হয়ে যাবে। দেখবেন ফাঁড়ার মতন ফাঁড়া 3 মনের উপরে মাংস শৈল, সেহারির টাইমে 4 প্লেট খায়, দুধ ভাতও খায়, আবার দুপুর বেলা মারে, ইফতারের টাইমে না তান মুখ এটা কালা করে এক বন্ধ হইয়া বলি। কেউ যদি জিগা কি এরম কাকা কই না কর রোজা আমার ধরছে, সিটার আসলে রোজাই নাই, কথা কন না করে না না, এগুলো আপনার কথা এসো নাই। বউ হাজি সাহেব হজ করে দেখবে লেংটি গুজ মাইরা লাইল কাটে, জিগিলাম চাচা কিটা করেন, লাইল সোজা করে আসলে সাইরের ঢুকাইতেছে। আল্লাহ মাফ করক, সম্ভবরিতা নাই মনে হয়, বুঝলেন? হাজি সাহেব হজ করে লেংটি গুজ দেন আবার লাইল কাটেন, এই হজ আপনারা পার করবো নট। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। ওরে পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জফরয় মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। ওয়াজটা আমার আজকে আমার একটা টাইম দিয়েছেন মিয়া, যদি সন্ধ্যা রাতে এই ফদ্দারি খোলো লাগলো। এখন কি মানুষ যুদ্ধ করবে ঘুমের লোকে নাকি বাড়ির জানালে যুদ্ধ করবে, কথা কন না কারে? তবু তো প্রেমিক বসে আছে, কথা কন না কা? কারণ নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা প্রেম করবো রসুলের সাথে, ওলি আল্লাহর সাথে। দেখছেন নি ভাগলা সাজে খাবাস দাবি দেখতে পাচ্ছি না, না না এর লেগে কইয়া লইতেছি। আবার যদি আমি চা খাবাইছি তা হাজার লাগবে, গাউসে বাগের আব্বা অর্ধেক ফলের লাগিয়া 12 বছর গোলামি করছে, কথাটার দিকে যাইতে হবে দেখা যায় কেন। এবার একটু শুনেন, আমরা শুনেন। গাউসে বাগের আম্মা গর্বে রাখিয়া মোবাইল টিপে নাই। এই মা বোনের আসেনি এখানে, এই কথাটা শোনেন, আপনাদের জন্য দরকার। এটা ডিজিটাল ওয়াজ, কোন ওয়াজ আপনাদের লাগে দরকার। ডিজিটাল ওয়াজ কিতা জানেননি? মা বোনেরা ফেটে বাচ্চা লইয়া টিকটক মিকটক চা ফেটের টাকা, মা সমস্যা নাই চাইতে থাও আমি আইতাছি, আমারে মোবাইল না দিলে আমি খাইতাম না। গাউসে বাগ ফেটের ভিতরে মা কোরআন পড়ে, গাউসে বাগ 18 সিবারা কোরআন মুখস্থ করেছে। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন বড় ফির মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যেন ফিতা। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া
যায় ফানি। ও হাইবার বাচ্চারা কব জালালি যে কয় গাছ জুবাকের নামে আগুন ফানি হয়ে যায়। ফান্ডার ঘরের ফান্ডা, এই আগুন সে আগুন নয়, এটা অন্তরের ফ্রেমের আগুন। কথা কন না করে তুই শরীয়তের মূল্য আইসত ন্যাংটা সিনবি ন্যাংটাড়া। রসুল আইসে পোশাক পরা অবস্থা। আমার নবীর তোর মতন কস তুই ফাঁকানা করলে কইছি না মাসি কো আল্লাহ তার গুরু মাধ্যমে বসে না মিষ্ট করে মারা যেতাম পারে। এ ফাঁটার ঘরে ফাঁটা ফায়খানা করে আচ্ছা বান্ধি না দিলে গন্ধ যায় না। সিটার ঘরে সিটার আতর লাগায় ভাইরাস। রসুলের সাহাবীরা নবীর ফসিনা মুবারক কাড়াকাড়ি করে নিতেন, আল্লাহর কসম শরীরে লাগাইতেন, 40 দিন পর্যন্ত এটার খুশবু বাইর হতেন। আমার নবী ওযু করতেন, ওযুর ফানি কুলি সাহাবায়ে কারাম হাত ভিক্ষা চাইতেন, নবী গো আমার হাতে ফালান। খাওয়ার জন্য না, চেহারার মধ্যে মাখতেন, 40 দিন পর্যন্ত নূরে জিগজিগ করতেন। এই নবীর আমার মতন কইয়া তুই নামাজই ফলাইবি, তোর ফিস আমি নামাজ পড়তাম না, কারণ এটি এজিদের দালাল। আল্লাহ এদের থেকে আমাদের ইমান হেফাজত করে। আমিন কোন। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া দিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাজান রে 11 জন ঠাকুর রে নিয়ে যাইতেছে, যাইয়া দেখে জঙ্গলের মধ্যে আতায় রসুল খাজা গরিবে নামাজ ডাক দেয়া হান্নান ও মান্নান নাম তোমার আল্লাহ ও আল্লাহ, সামিউল বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। ঠাকুরা যায় হুজুর আর দেরি করেন না, যে মনিবের নাম ধরে ডাকতেছেন কালিমাটা ফরাইয়া দেন, ওই মনিবরে আমরাও ডাকতে চাই। বাদাইমা শাহজালাল তোগো মতন অস্ত্র লই আসে না, গ্যানেট লই আইছে না, বোম লই আইছে না। শাহজালাল কয় কে আছো? আসরের নামাজ কার কাজা নাই, 360 আউলিয়ার মধ্যে। প্রধান সেনাপতি সিফাসাল্লাহ নাসিরউদ্দিন হাত তোলা দিয়ে হুজুর আমার জীবনে আসার কাজা হয়েছে যে মনে হয় না। সুবহানাল্লাহ জোরে কন না কা। খুব খেয়াল খুব খেয়াল। এবার আমার বাবা শাহজালাল কয় তুমি আজান দাও। তিনি আজান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে 7 তলা বিল্ডিং পড়ে গেছে গা। আর ওয়াহাবের গোষ্ঠী যখন আজান দেয় আল্লাহু আকবার, কুত্তা কয় গো। দেখবেন আমি বানায় কই না, কিছু কিছু আজানে কুত্তা ডাকে, ডাকেনিও তো। আমরা মনে করি আমি মনে গায়ে জোর বতুয়ারি করতেছে। সিটার ঘরে কুত্তারা আসে না, কুত্তাকে আজান দিলে লাভ হইতো না, সব পাইতো না। কারণ কেন? তোকে আজানে নবী নাই, ঠিক কিনা? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মানুষ হইয়া, ববেতে আসিয়া মানুষের করিলাম কি। সুবহানাল্লাহ কয় না রে। বক্তার সামনে শ্রোতা যদি গরম না, ওয়াজ গরম আইয়া না। দেখবেন তাইরিফে রাতে 2টা-3টা বাজে ধরলে পাবলিকের গরমের ঠেলা বেড়ার ওয়াজ উঠে যায়। আপনারা যেমনি সাইর রসুল আজম জিন্দা লাশ, কেউ মরে আসেনি কোনো কেউ। এই কারা কারা আমার একটু হাত তোলা দেন, আমি চাই। সোনার জীবন দীপ হলে গো আমার সোনার জীবন, দীপ হলে কামলিওয়ালা আপনায় না পাইলে আমরা অন্ধ কপাল মন্দ পাইলাম
না নবীজির গন্ধ দিন কাটাইলাম রঙ্গ বঙ্গ দিন কাটাইলাম রঙ্গ এখন আমার কি উপায় ডাকি যে তোমারে না না না